দর্শক, রাষ্ট্রপতি নির্বাচন বিষয়ে আলোচনার জন্য স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি মোহনা টেলিভিশনের বার্তা প্রধান রাশেদুল হককে। রাশেদুল হক, স্টুডিওতে আপনাকে স্বাগত। আজ দীর্ঘ ৩৫ বছর পর রাষ্ট্রপতি নির্বাচন হলো এবং পুরো দেশই এই ফলাফলের অপেক্ষায় ছিল, যেটি কিছুক্ষণ আগে প্রকাশ পেয়েছে। আর আপনি নির্বাচন পর্যবেক্ষণ করেছেন, তো সেখানে পরিস্থিতি আপনি কেমন দেখেছিলেন, সে বিষয়ে আপনার মূল্যায়ন কি? ধন্যবাদ আমাদের মোহনা টিভির যারা দর্শক আছেন প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি। আমি প্রথমে নবনির্বাচিত রাষ্ট্রপতি বিএনপির সাবেক মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন মোহনা টিভির পক্ষ থেকে। একই সাথে যারা আজকে এত সুন্দর করে একটা নির্বাচন, উৎসবমুখর পরিবেশে একটা নির্বাচন অনুষ্ঠিত করছে, সেই নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানাচ্ছি। আমি আজকে যে নির্বাচনটি অনুষ্ঠিত হয়েছে সেই নির্বাচন দেখতে আমি জাতীয় সংসদে সাংবাদিক গ্যালারিতে অবস্থান নিয়েছিলাম। আজকে দুপুরে শুরুতেই আইনমন্ত্রী এবং সমাজকল্যাণ মন্ত্রী সংসদে যান, তারপর নির্বাচন কমিশনের সচিব উনি দেখলাম যে সব কিভাবে প্রস্তুতি নিচ্ছে, সেই সর্বশেষ প্রস্তুতি উনি নিচ্ছিলেন। তারপর প্রধানমন্ত্রী ঢুকলেন, আরেকটু পর মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঢুকলেন। আনুষ্ঠানিকভাবে দুপুর 2টায় ভোট অনুষ্ঠিত হয়েছে। সেখানে প্রথম ভোট দিয়েছেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন আহমেদ, এবং তার পরপর ভোট দিলেন আমাদের ভারপ্রাপ্ত স্পিকার যিনি ব্যারিস্টার কায়সার কামাল। তারপর প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব ভোট দিলেন। তারপর আপনার একই সাথে ভোট দিলেন ওনার সাথে বিএনপির প্রার্থী যিনি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তারপর বিরোধী নেতা ডাক্তার শফিকুর রহমান ওনার দলবল নিয়েও ভোট দিলেন। একটা উৎসবমুখর পরিবেশে আমরা এই আজকের এই ভোটটি দেখলাম। দীর্ঘ ৩৫ বছর পর, আপনি যেটা বললেন যে ৩৫ বছর ধরে, এর আগে 1991 সালে রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছিল। দীর্ঘ ৩৫ বছর পর আজকে এই নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সবচেয়ে বড় যে বিষয়টা হলো, এখানে বিরোধী দল অংশগ্রহণ করেছিল এবং সরকার এবং বিরোধী দলের সংসদ সদস্যদের মধ্যে যে সৌহার্দ্যপূর্ণ পরিবেশ আমি দেখেছি ভিতরে, এটা আমার কাছে খুবই ভালো লেগেছে। যে একটা গণতান্ত্রিক পরিবেশ, একটা সুন্দর পরিবেশে এমন একটা নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। আপনারা দেখবেন রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেওয়ার পরে মির্জা ফখরুল ইসলাম আলমগীর উনি কিন্তু বিরোধী দলের প্রতিটি সদস্য, মানে প্রথম সারির প্রতিটি সদস্যের সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন, বিরোধী দলীয় নেতার সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন। এবং আমরা কি দেখলাম যে ভোটের ফলাফল ঘোষণার পর সবাই মিলে, মানে মহাসচিব, বিএনপি সাবেক মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর যে নবনির্বাচিত রাষ্ট্রপতি, ওনাকে শুভেচ্ছা জানিয়েছেন। এবং সেটা সরকারি দলের সকল সদস্যরা, বিরোধী দলের সকল সদস্যরা। তার আগে আপনি দেখবেন যে এই যিনি বিরোধী দলের প্রার্থী ছিলেন 11 দলের, উনি সংবাদ সম্মেলন করে আগাম শুভেচ্ছা জানিয়েছেন যে মির্জা ফখরুলকে। স্বাভাবিক যে প্রক্রিয়াটা ছিল ভোটের, যেহেতু এটা ওপেন ভোট, এখানে 70 অনুচ্ছেদ যেহেতু কার্যকর, সেই কারণে যারা ভোট দেবেন তারা মানে নিজ প্রার্থীর বাইরে ভোট দেওয়ার কোনো বিধান নাই এই বর্তমান সংবিধানে। সেই অনুযায়ী আগেই আন্দাজ করতে পারছে, আমরাও পারছি যে মির্জা ফখরুল ইসলাম আলমগীরই রাষ্ট্রপতি নির্বাচিত হচ্ছেন। এখন আনুষ্ঠানিকভাবে সেটা নির্বাচিত হয়েছেন এবং আমি প্রত্যাশা করি বাংলাদেশের জনগণের প্রত্যাশা তিনি পূরণ করতে পারবেন। কারণ ওনার দীর্ঘ রাজনৈতিক যে জীবন, কেরিয়ার অত্যন্ত সুন্দর, এবং ওনার জীবনটা শুধুমাত্র যে এইভাবে গেছে, 11 বার কারাবরণ করেছেন উনি। তারপরে নানান চড়াই উতরাই সংগ্রাম এর মধ্য দিয়ে উনি আজকে মন্ত্রিত্ব থেকে রাষ্ট্রপতি পদে নির্বাচিত হলেন আর কি। তার আগে উনি প্রথম জীবনে কলেজের শিক্ষক ছিলেন, তারপর পৌরসভার চেয়ারম্যান, তারপর এমপি, মন্ত্রী, এখন রাষ্ট্রপতি পদে নির্বাচিত হলেন আর কি। তো আমরা মানে মোহনা টিভির পক্ষ থেকে, মোহনা টেলিভিশনের দর্শক শ্রোতা যারা আছেন তাদের পক্ষ থেকে আবারও মহামান্য রাষ্ট্রপতি, নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। আপনাকে ধন্যবাদ। তাহলে দীর্ঘ ৩৫ বছর পর নির্বাচন অনুষ্ঠিত হলো, আমরা সুষ্ঠু একটি নির্বাচন পেয়েছি, সেই আশা আমরা রাখতেই পারি। রাশেদুল হক, অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ। দর্শক, এতক্ষণ আমাদের সঙ্গে আলোচনায় যুক্ত ছিলেন মোহনা টেলিভিশনের বার্তা প্রধান রাশেদুল হক।